এসআইআর নামে ভোট চুরির অভিযোগ বিরোধী দলগুলির নির্বাচন কমিশনের অভিযান দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দেখা গেল এক তৃণমূল সাংসদকে। শুধু তাই নয়, তার সঙ্গে সকৌতুক কথা বলেন মোদী। তিনি শ্রীরামপুরের প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিল্লির বাবা খড় সিংহ মার্গে নবনির্বাচিত সাংসদ আবাসন উদ্বোধন ছিল সোমবার। 184টি ফ্ল্যাটের এই আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ছিলেন কল্যাণও। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করার পরে কল্যাণের সামনে এসে স্মিত হেসে মোদী বললেন, কা কল্যাণজি, কল্যাণ হ্যাঁ তো? জবাবে কল্যাণ হ্যাঁ সূচক জবাব দেন। ফিরে মোদী জিজ্ঞেস করেন, সব কুছ হ্যাঁ তো? ফিরে কল্যাণ জানান তার সব কিছু কল্যাণমূলকই রয়েছে। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়। ঘটনাক্রমে এখানেই শেষ নয়। অনুষ্ঠানের শেষে মঞ্চে ছিলেন নির্দিষ্ট কয়েকটি চেয়ার। সেখানেই ছবি তোলা তোড়জোড় শুরু হয়। কিন্তু মোদী জানান তিনি সকলের সঙ্গে নিয়ে ছবি তুলতে চান। মঞ্চে রাখা চেয়ার সরানোর কথা বলেন। তারপর নিজেই চেয়ার সরাতেই উদ্যোগী হন প্রধানমন্ত্রী। সেই সময় কল্যাণের হাত লাগান চেয়ার সরাতে। তারপরে সবাইকে সঙ্গে নিয়ে ছবি তোলেন মোদী। সেই ফ্রেমে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ঠিক পাশে রয়েছেন তৃণমূল সাংসদ। এই অনুষ্ঠানে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অনেকেই বলেন কল্যাণের সঙ্গে তার অভিন্ন হৃদয় সম্পর্ক। কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টা, কিরেন রিজিজু প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন যাতে অন্যান্যরা এই ভিডিওটি দেখতে পায়। কমিশন অভিযানে গরহাজির থাকার কারণ সম্পর্কে কল্যাণ জানিয়েছেন, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল যে মামলা করেছেন সেই কাজে তিনি সুপ্রিম কোর্টে ছিলেন। সমগ্র বিষয়টি সম্পর্কে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবহিত বলেও জানান তিনি। তারপর তিনি যান বাবা খড় সিং মর্গের সরকারি অনুষ্ঠানে। সংসদের হাউস স্ট্যান্ডিং কমিটির সদস্য কল্যাণ এই আবাসন তৈরির শেষ পর্বে স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে আবাসনপত্র এবং অন্তঃসজ্জার বিষয় দেখভাল করতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এআই ভোট চুরি নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের এমপিরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন দেখা যায়নি। দেখা গিয়েছে মোদীর পাশে আবাসন উদ্বোধন দিনে। কল্যাণকে নিয়ে কি স্টেপ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। তারপরে মঙ্গলবার তা গৃহীত হয় দলনেত্রীর তরফে। ইস্তফা দেওয়ার 8 দিনের মাথাতেই মোদীর পাশে কল্যাণ উপস্থিত নিয়ে তৃণমূলের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। দলের উপর চাপ তৈরি করতেই কল্যাণ সোমবার সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন কিনা সেই প্রশ্ন তুলেছেন কেউ। যদিও কল্যাণ ঘনিষ্ঠরা তা মানতে না। তাদের বক্তব্য, মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই মমতার সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করলেও পরে তা নিয়ে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছেন শ্রীরামপুরের সাংসদ। রাখি পূর্ণিমার দিন কল্যাণ জানিয়েছেন দিদি তাকে তিনি 3 বার আশীর্বাদ করেছেন। রবিবার মমতার সঙ্গে বেশ কয়েকবার কল্যাণের ফোনে কথা হয়েছে বলেও খবর। তবে সামগ্রিকভাবে বিরোধীদের যেদিন কমিশন অভিযানের রাস্তায় নেমে লড়াই ব্যস্ত, সেই দিনই মোদীর পাশে কল্যাণের ছবি রাজনৈতিক আলোচনার জল্পনার রসদ জুগিয়েছে। আপনারা কি মনে করেন ভিডিওটি দেখে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠান। প্রত্যেকবারের মতো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।